পুরাকালে একদিন মহামণি সুতোর আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্বী উপস্থিত হলে মহামণি সুত তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন। মহামণি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞাসা করেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এই দিন কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামণি সুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন, মহামণি সুত, আপনি মহাজ্ঞানী, মহাশাস্ত্রজ্ঞ বিদ্বান। আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির কথা। এই শিবরাত্রির কথা কাহিনী কিভাবে শুরু হয়েছিল তা যদি আমাদের আপনি শোনান, তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধ শুনে সুত মহা তপস্বী অত্যন্ত খুশি হলেন। তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করলেন এবং বললেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্য কি আপনারা আমার কাছে সেই পরম পুরুষ, সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পুজো করে, সেই দেবাদিদেব শিবের শিবরাত্রি কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো। আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রির উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত দৈব অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমেয় পুণ্য লাভ হয়। মহামণি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল। সেই দিন ছিল মহাশিবরাত্রি। সেই ভিল্ল বেদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা ভিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। ভিল্ল স্বীকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে বেদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারা দিন সমস্ত জঙ্গল খুঁজেও সে কোনো হরিণের সন্ধান পেল না। হতাশ মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট মতো জলা দেখতে পেল। সেখানে পশুরা জল খেতে আসে। সেই বেদ ভাবল, আমি এইখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে। তখন আমি তাদের শিকার করব। এই ভেবে বেদ সেই জলাশয়ের সামনে একটা বেল গাছ দেখে তাতে চড়ে বসল। গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় তবে সেই ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সে ওই বেল গাছে চেপে বসল। দেখতে দেখতে রাত এক প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে বেদ যেমনই হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেল পাতা সেই বেল গাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে বেদের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন। মহাদেব খুশি হওয়ার ফলে বেদের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। সেই সময় হরিণী বেদের বেলগাছে নড়াচড়ার আওয়াজ পেয়ে বেদকে দেখে ভাবল, আজ আমার মৃত্যু এই বেদের হাতে নিশ্চিত। এই সময় বেদ হরিণের দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল, হে বেদ, তুমি আমাকে কেন হত্যা করছো? বেদ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে আমার পরিবার অভুক্ত হয়ে আছে। আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। বেদের কথা শুনে সেই হরিণী অত্যন্ত খুশি হয়ে বলল, এ তো অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা। আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে বেশি খুশির কথা আর কি হতে পারে? কিন্তু হে বেদ, তুমি আমাকে কিছু সময় দাও। আমি একটু জল পান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন এবং 2 শিশু আছে। তাদের সাথে দেখা করে আমি তোমার কাছে আসব।
তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো। বেদ এই কথা শুনে হেসে বলে, আমি যদি তোমায় ছেড়ে দিই তবে তুমি আর আমার কাছে আসবে না, তুমি পালিয়ে যাবে। বেদের কথা শুনে সেই হরিণী বলে, সিন্ধু, জলধারা, বায়ু, দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা পালন করেন, আমিও তাই করব। যদি না করি তবে আমার মস্তকে সব সময় পাপ অবস্থান করবে। আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরি আরাধনা না করলে যে পাপ হয়, আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে বেদের বিশ্বাস হলো যে এই হরিণী আবার তার কাছে ফিরে আসবে। তখন সেই বেদ হরিণীকে বলে, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে যাও, কিন্তু সময় মতো ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে সেই বেদকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হরিণীকে যেতে দিয়ে বেদ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে। এইভাবে বেদের প্রথম প্রহর কাটে। মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে। যে বেদ হরিণীকে বধ করে তার পরিবারের লোকজনদের ক্ষুধা মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল, সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা। ভুলে গেল তার পরিবারের লোকেরা উপোস করে বসে আছে। এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে বেদ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণীকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা বৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরে পুজোর ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে, পরম পবিত্র মনে সেই শুদ্ধ, বুদ্ধ, মুক্ত জগৎ স্রষ্টা শিবের উপাসনা করে, পুজো করে। এই রকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো করলে অবশ্যই ফল লাভ করা যায়, শিব কৃপা অবশ্যই পাওয়া সম্ভব। রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই বেদ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য ধনুক তীর সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার সেই বেলগাছ থেকে কিছু বেলপাতা এবং তার তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়ল। এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরের শিব পূজা সেই বেদের দ্বারা সম্পন্ন হলো। বেল গাছে বেদের নড়াচড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবল, এইবার বেদের হাতে আমার মৃত্যু অবশ্যই হবে। আর বেদও তার ধনুকে তীর সংযোজন করে হরিণীকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় বেদকে বলে, তুমি আমাকে কেন হত্যা করছো? বেদ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দে বলে ওঠে, এ তো খুব আনন্দের কথা। আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে আমি তোমার কাছে ফিরে আসব, তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। হরিণীর কথা শুনে বেদ তাকে বলে, তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না। এর আগে একজন এসব কথা বলে চলে গেছে, আর ফিরে আসেনি। হরিণী তখন বেদকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তার যে পাপ হয়, পত্নী পতিব্রতা হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হলে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করলে যে পাপ হয়, পিতা মাতার মৃত্যু তিথি জেনেও যে সেই কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয়, যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ ভোগ করে তাতে যে পাপ হয়, সেই সব পাপ রাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণের এই রকম কথা শুনে বেদ তাকেও যেতে দিল। এবার দ্বিতীয় প্রহর অতিক্রম হয়ে গেলে প্রথম হরিণীর স্বামী বাকি দুই হরিণীকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে বেদ আনন্দিত মনে আবার ধনুকে তীর চড়ালো। আবার বেদের শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পড়ে গেল।
এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে বেদকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরের পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি বেদের দিকে পড়তেই সে দেখল বেদ তাকে মারতে উদ্যত। তখন সেই হরিণ বেদকে অনুরোধ করে বলল, তুমি আমাকে হত্যা করবে জানি, কিন্তু কেন? বেদ সেই একই উত্তর দিলে হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা, আমার শরীরের মাংসে এত লোকের খিদে মিটবে, আমার তো জন্ম সফল হবে, কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও, তাদের সাথে দেখা করে আমি ফিরে আসবো তোমার কাছে। বেদ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো? সেই হরিণ তখন তাকে বলে, কথা দিয়ে যে কথা না রাখে সে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভোজন করে তবে যে পাপ হয়, ভুল করে যে সাক্ষ্যদান করে, যে পরের ধন চুরি করে তাতে যে পাপ হয়, যে ব্রাহ্মণগণ সন্ধ্যা করে না তাতে যে পাপ হয়, অভক্ষ্য ভক্ষণ করলে যে পাপ হয়, সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে। হরিণের এই কথা শুনে বেদ তাকেও যেতে দিল। এইবার হরিণের গৃহে গিয়ে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে প্রথম হরিণী বলে, প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব। হরিণী তার বোনকে বলে, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণী বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু জানো সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি বেদের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারে না, তাই আমি যাব বেদের কাছে। হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হয় তারা তিনজনেই যাবে বেদের কাছে, বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে। বেদ তিনটি হরিণকে দেখে ভীষণ আনন্দে যেই ধনুকে তীর সংযোজিত করলো, তখনই তার শরীরের দোলনিতে কিছু বেল পাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় উপর পড়ল। এইভাবে বেদের অজান্তেই চতুর্থ প্রহরের শিব পুজো সমাপ্ত হলো এবং সাথে সাথে বেদের জীবনের সমস্ত পাপরাশি নষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন লাভ হলো। সেই বেদ তখন ভাবতে থাকে, আমি সারা জীবন কি পাপ করেছি, যে সামান্য পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এই সব মহৎ গুণ রয়েছে, আর আমি মানুষ হয়ে এই সব পশুদের হত্যা করেছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য। ঠিক আমাকে, আজ থেকে আমি আর পশু হত্যা করব না। এই চিন্তা করার সাথে সাথে সেই হরিণদের চলে যেতে বলে এবং নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। সেই মুহূর্তে বেদের মন থেকে হিংসা দেশ দূর হলো। সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে শিব সশরীরে বেদের সামনে আত্মপ্রকাশ করে বেদকে বলেন, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পুজো করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। বেদ তখন মহাদেবকে বলেন, প্রভু, আপনার দর্শন মাত্রই আমার সব পাওয়া হয়ে গেছে, আমার আর কিছুই চাওয়ার নেই। শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলেন, হে ভিল্ল বেদ, এখন তুমি হিংসা থেকে মুক্ত হয়ে দিব্য অবস্থায় অবস্থান করছো। তোমার মধ্যে এখন কোনো হিংসা, দেশ, ছল, চাতুরি, কোনো খারাপ মনোবৃত্তি নেই। তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে তোমার নাম হবে গুহ। তুমি হবে রাজ্যের অধীশ্বর, সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে। তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র রাম আসবেন। পুজো করো, তোমার দুর্লভ মুক্তি লাভ হবে। তোমার বংশধরেরা আমার পূজা ভক্তি সহকারে সর্বদাই করবে। এই সেই রামের গুহ মিতা, রামের বনবাসের সময় যিনি সর্বদাই রামের সেবা করে গেছেন, রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন। হরিণেরা সেই সময় সেখানে উপস্থিত থেকে শিব শঙ্করের দিব্য মূর্তি দর্শন করে মৃগ শরীর ছেড়ে দিব্য শরীর ধারণ করে স্বর্গে গমন করে। আর মহাদেব এরপর
ব্যাদেশ্বর মহাদেব রূপে অর্বুদাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন। এইভাবে মিলল ব্যাদের মতো একজন দুর্জন অজান্তে শিব পুজো করে শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজা করার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ হয়, শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই সকলে হর হর মহাদেব লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।